গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটা সুন্দর সকাল নিয়ে, বৃষ্টি ভেজা সুন্দর একটা সকাল নিয়ে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ করতে চলে এলাম। এই দেখো, আমাদের সামনেটা এত জঙ্গল হয়ে গেছে, বৃষ্টি হলেই প্রচুর সামনেটা জঙ্গল হয়ে যায়। তাই পৌরসভা থেকে লোক পাঠিয়ে দেয় পরিষ্কার করার জন্য। তাই দেখো, ওরা সবাই মিলে পরিষ্কার করছে। তো এবার আমি টিফিন বানাতে চলে এসেছি, কারণ আমার ছেলের তো স্কুল শুরু হয়ে গেছে। তো টিফিন তো ওকে বানিয়ে দিতে হবে, ও টিফিন খেয়ে স্কুলে যাবে। তাই জন্য আমি টিফিন বানিয়ে নিচ্ছি। দেখো, তাই জন্য তোমাদের সঙ্গে আমি টিফিনটা শেয়ার করছি। তো টিফিন আমি ডিমের ভুজিয়া করব। জানো তো, আমার ছেলে আর আমার বর এই ডিমের ভুজিয়া খেতে খুব ভালোবাসে। রুটি দিয়ে এই ডিমের ভুজিয়ার তরকারিটা করলেই ওদের রুটিটা পুরো সাফার হয়ে যায়। তো কারা কারা এরকম আমার বরের মতো আর আমার ছেলের মতো ডিমের ভুজিয়া খেতে খুব পছন্দ করো, আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। তারপর দেখো, ওরা যেহেতু একটু ভালোবাসে, তাই জন্য বেশি করে একটু করি, যাতে ওরা একটু বেশি করে এই ডিমের ভুজিয়ার তরকারিটা খেতে পারে। তাই এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। 6টা ডিম নিয়ে আমি কড়াইটা গরম বসিয়ে তেল দিয়ে এবার ডিমগুলো আমি ঝুরো 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 করে নিচ্ছি। যেহেতু ডিমের ভুজিয়া করছি, ভুজিয়ার তরকারি একটু ঝুরো ঝুরো করে নিতে হবে, লাল লাল করে দেখো ভেজে নিচ্ছি। তো যতটা সম্ভব আমি খুন্তি দিয়ে ভালো করে ঝুরো ঝুরো করে নিলাম। এবার দেখো, ডিমের ভুজিয়াগুলো আমি নামিয়ে নিলাম। এবার আবার আমি কড়াইতে ভালো করে তেল গরম বসিয়ে দিচ্ছি। এবার আমি দেখো, এখানে কেটেছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সব কুচি কুচি করে মিহি মিহি করে কেটে নিয়েছি। তো এবার আমি গরম তেলের উপরে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজবো না, কিন্তু হালকা যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় সেরকম ভাজবো। তো ডিমের ভুজিয়ার সঙ্গে আমি আলু অ্যাড করেছি। তো এমনি ডিমের ভুজিয়া করা যায়, আমি আজকে একটু আলু অ্যাড করলাম। আর একটু খেতে ভালো লাগবে, তরকারির পরিমাণটাও একটু বাড়বে। যেহেতু বলেছিলাম ওরা খেতে খুব পছন্দ করে, তাই পরিমাণটা বাড়ানোর জন্য আমি এখানে ঝিরিঝিরি করে আলু কেটে দিয়ে দিয়েছি। তারপরে আলুটা যখন ভাজা ভাজা হয়ে এলো, তারপরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটা বেশি দিয়েছি। তোমরা যারা আমার ব্লগটা ফলো করো তারা জানো আমরা একটু ঝাল বেশি খাই, তাই জন্য আমি এখানে ঝালের পরিমাণটা বেশি রেখেছি। তো এবার ওই ভাজাভুজির উপরে আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম। করে দিয়ে ভালো করে এবার আমি নেড়ে নিচ্ছি, যাতে প্রতিটা মশলা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব মিশিয়ে মাখিয়ে যায়, ভালো মতো হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে আমি অনেকক্ষণ একটু হালকা মিডিয়াম লো ফ্লেমে আমি ভেজে নিয়েছিলাম। তারপর আলু ফালুগুলো আমার এখানে সিদ্ধ হয়ে এসছে, টমেটোটাও হালকা হালকা নরম হয়ে এসছে। এই সময় আমি যে ম্যাজিক মশলা বাজারে দেখবে কিনতে পাওয়া যায়, সেই ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। জানো তো, তরকারিতে ম্যাজিক মশলা দিলে খুব সুন্দর টেস্ট হয়। আমি না এই ম্যাজিক মশলা খুব কিনি, প্রায় এরকম এরকম টাইপের তরকারিগুলোতে আমি খুব ম্যাজিক মশলা দিই। তারপর দেখো, আমি ডিম ঝুড়িটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার কিন্তু হয়ে এলো। আমি কিন্তু একদম এখানে জল অ্যাড করিনি, আমার এখানে হয়ে এসে এবার আমি তাই একটা প্লেটে ডিমের ভুজিয়ার তরকারিটা আমি নামিয়ে নিলাম। এটা সত্যি অসাধারণ খেতে টেস্ট হয়। তোমরা যারা জানো না তারা একবার আমার দেখে করে খেয়ে দেখো, হেভি টেস্ট হয়। আর যারা জানো তারা তো জানোই মানে কীরকম টেস্ট হয়। তারপর দেখো, আমি গোল গোল রুটি বানিয়ে নিচ্ছি ফটাফট করে, কারণ আজকে না উঠতে খুব দেরি হয়ে গেছে। সব মানে বৃষ্টি পড়ছিল, তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তাই আমি 5টা সাড়ে 5টায় উঠি, সেখানে 5টা সাড়ে 5টায় উঠতে পারিনি, উঠতে উঠতে 6:30 বেজে গেছে। তো আমি তাই জন্য তাড়াহুড়ো করছি, আমার ছেলে স্কুলেরও টাইম হয়ে যাচ্ছে, সে তো টিফিন খেয়ে তারপর স্কুলে বেরাবে। সেই কারণের জন্য আমার খুব সকালটা মানে কোনো কথা বলার সময় থাকে না, তাড়াহুড়ো করে আমি টিফিন বানিয়ে কোনো রকমভাবে ছেলেকে আগে টিফিন দিয়ে ওকে কিভাবে স্কুলে তাড়াতাড়ি পাঠানো যায় সেই চেষ্টা করি। তো ফটাফট আমার
রুটিগুলো হয়ে গেল, গোল গোল বেশ ফুলকো ফুলকো রুটি। জানো তো, ফুলকো ফুলকো বেশ রুটি হলে বা লুচি হলে বা পরোটা হলে আমার যে কী মনে আনন্দ লাগে, খুব ভালো লাগে। তোমাদের কার কার এরকম রুটি ফুললে, লুচি ফুললে, পরোটা ফুললে আনন্দ হয়, আমাকে প্লিজ কমেন্ট সেকশানে জানিও। তো আমার পরকে পর সব রুটি করা হয়ে গেছে। তারপর দেখো এখানে আমি আমার ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। বিছানার উপরে যে চেয়ার টেয়ার আমি তুলে রেখেছি, কৌটাকৌটি, ওগুলো না তোমরা ইগনোর করো। জানো তো, আমি যে কোয়ার্টারে থাকি, সে কোয়ার্টারটা না খুবই ছোট আর খুব একটা ভালোও নয়। ড্যাম ধরা কোয়ার্টার তো, একটু ভাঙাচোরাও, দেয়াল ফেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তাই তোমাদের দেখতে হয়তো ভালো লাগে না। কিন্তু কি করব বলে, এটা তো আমার নিজের বাড়ি নয়। তাই এটা ওরা যদি রিপেয়ারিং না করে, আমরা রিপেয়ারিং করতে পারি না। তাই তাই আমাকে ওরকম করে চলতে হয়। আর কোয়ার্টারটা এতটাই ছোট, খাটের তলা ফলা পরিষ্কার করতে গেলে আমাকে এইসব তুলে রাখতে হয়। তো ঘর আমি ঝাঁটিয়েছিলাম, তাই জন্য আমি ওগুলো তুলে রেখেছি। আবার ঘর মোছা হয়ে গেলে আবার আমি ওগুলো সব নিচে নামিয়ে নেব। ছোট ঘরে তো অ্যাডজাস্ট করে নিতে হয়। তারপর দেখো আমার ছেলের তো টিফিন খাওয়া হয়ে গেছে। আমার ছেলে স্কুলে চলে যাচ্ছে, ওর বাবা ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে। দেখো ওর বাবা ওকে বাইকে করে স্কুলে নিয়ে যাচ্ছে আর আমাকে টাটা করছে। তো একটা কাজ, সকাল থেকে একটা কাজ সামলালাম, যেন একটা বড় কাজ হয়ে গেল। তারপর তোমাদের সঙ্গে আমি লাঞ্চ মেনু আর শেয়ার করিনি, কারণ আর ভালো লাগছিল না। আমি নিজের মতো করে তাড়াহুড়ো করে লাঞ্চ করে নিলাম। কেন, আমার হাজব্যান্ড অফিস থেকে এসে আবার লাঞ্চ করে ছেলেকে এনে আবার অফিসে যাবে। তাই জন্য আমি তাড়াহুড়ো করে লাঞ্চ মেনু করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। বিকেলবেলা একটু ইচ্ছে হচ্ছিল চা খেতে, বৃষ্টিও পড়ছিল, তাই জন্য কি করলাম, একা একা আমি একটু লিকার চা বানিয়ে খেলাম। সেটাও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিচ্ছি। তো আমার, জানো তো, দুধ চা খেতে খুব প্রিয়। আমি লিকার চা অতটা পছন্দ করি না। কি বলো তো, আবার হাজব্যান্ড আসবে, তখন আমি দুধ চা বেশ রসি কষি খাবো। আর বিশেষ করে আমার হাজব্যান্ডের হাতে দুধ চা খেতে আমার খুব ভালো লাগে। তাই এখন আমি লিকার চা করে খেয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড যখন আসবে তখন আমি দুধ চা করে খাবো। তো লিকার চাটা আমার হয়ে এসেছে। আর লিকার চা না আমি খুব একটা ভালোও করতে পারি না, পছন্দ করি না, তো তাই জন্য খুব একটা ভালো করারও চেষ্টা করি না, ওর করতেও পারি না। কিন্তু আমার হাজব্যান্ড খুব সুন্দর লিকার চা করতে পারে, যে ওর হাতে লিকার চাটাও খুব সুন্দর হয়। আর আমি দুধ চাটা ভালো করতে পারি বলে আমি দুধ চা করি। তো বেশিরভাগটা আমি এখন হাজব্যান্ড ঘরে থাকলে আমি হাজব্যান্ডের হাতেই দুধ চাটা খাই, আর কেউ এলে আমি নিজে দুধ চাটা করি। তো এখন আমার লিকার চাটা হয়ে গেছে। এবার আমি বারান্দায় যাব, একটু বাইরের প্রকৃতি দেখব। দেখতে দেখতে আমি একটু চা খাবো। এবার বাইরে দেখো, আমি যে ভয়েস মেসেজ করছি, একটু হয়তো আশেপাশে বাচ্চার কান্নার আওয়াজ বা লোকের আওয়াজ তোমরা পেতে পারো, একটু তোমরা ইগনোর করো। আমি যেই বিল্ডিংয়ে থাকি, অনেক ছোট বাচ্চা থাকে, তো তারা বাইরে খেলাধুলা করে, তারা এরকম আওয়াজ করলে তাদের তো আর বন্ধ করা যাবে না, কিন্তু আমাকে তো ভয়েস মেসেজটা করতেই হবে, তাই আমি ইগনোরও করতে পারি না। তো দেখো আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বেশ বাইরেটা দেখছি আর চা খাচ্ছি। আমার বারান্দা থেকে, জানো তো, রোড সাইড দেখা যায়, রাস্তায় বাস টাস চললে দেখা যায়, সব বিল্ডিংয়ের মহিলারা দেখো বসে বসে গল্প করছে। আর যারা তোমরা আমার ব্লগ দেখো তারা জানো আমার রোড সাইডের দিকেই কোয়ার্টারটা, আমার বারান্দা দিয়ে বাস গেলে দেখা যায়, বেশ লোক টোক সব দেখা যায়, বারান্দায় বসলে মনটা ভালো হয়ে যায়। তারপর দেখো আমি এবার একটু, আমার বড় অফিস থেকে চলে এসছে সন্ধেবেলায়, আমি একটু মার্কেটে যাব বলে রেডি হয়ে নিচ্ছি। তো সব সময় ঘরে তো আর ভালো লাগে না, একটু মার্কেটে যেতে ইচ্ছা করছিল। তো মার্কেটে যখন গেছিলাম, স্পেন্সারে, আমাদের এখানে স্পেন্সার আছে, আমি একটু স্পেন্সারে ঢুকলাম, একটু কাপ টাপ দেখলাম, একটু অন্যরকম যদি চায়ের কাপ দেখতাম তাহলে নিতাম, তাই জন্য দেখছিলাম। তো ঘুরে ঘুরে দেখলাম, ভালোও লাগছিল বেশ ঘুরে ঘুরে দেখতে। নিতে তো ইচ্ছা করে অনেক কিছু, কিন্তু কি বলো তো, ছোট ঘর না, নিজস্ব ঘর হলে তাহলে নেওয়া যায়, কিন্তু এই ছোট ঘরে নিয়ে তারপর যখন আমাকে ঘর ছাড়তে হবে, তখন ওই সব ট্রান্সফার করাটাও না খুব হ্যাপা। এবার তারপর সবজি বাজারে চলে এসেছি সবজি কিনতে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো প্লিজ। আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব কিন্তু একদম করতে হবে।
তো এখনের মতো টাটা, বাই বাই। সবাই